ভোট হয়ে গিয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। বুথ ফেরত সমীক্ষায় দাবি দুই রাজ্যে খানিকটা হলেও এগিয়ে রয়েছে এনডিএ। শনিবার গণনার আগে ফের আদানি ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হাতিয়ার আমেরিকার আদালতের অভিযোগ। আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, ভারতীয় মুদ্রায় যা 2200 কোটি টাকারও বেশি। গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। রাহুল গান্ধীর দাবি, এই অভিযোগের পরেও গৌতম আদানির জেলের বাইরে থাকার কোনো অধিকার নেই। I am wondering why Mr. Adani is still running around a free man in this country. Chief ministers have been arrested. Jharkhand chief minister was arrested. Many people have been arrested, and Mr. Adani has done apparently 2,000 crore scam, multiple others probably, but he's scot free. He's running around. There's no problem. There's no investigation. আদানি ইস্যুতে লোকসভার ভিতরে এবং বাইরে বারবার সরব হয়েছেন রাহুল, আর প্রতিবারই তিনি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজ বলে অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি জানান, আড়াল থেকে আদানির যাবতীয় দুর্নীতিতে মদত রয়েছে নরেন্দ্র মোদীর। The Prime Minister is protecting Mr. Adani, and the Prime Minister is involved in corruption with Mr. Adani. This has been clearly indicated. মার্কিন আদালতের এই অভিযোগে আদানির সঙ্গে যুক্ত রয়েছেন তার ভাইপো সাগর আদানিও। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমেরিকার আদালতের এই অভিযোগের পর ধস নেমেছে ভারতীয় শেয়ার বাজারে। বিপুল পরিমাণে ধাক্কা খেয়েছে আদানিদের শেয়ার। রাহুলের অভিযোগ, আদানিদের টাকাতেই চলে বিজেপি। সম্প্রতি মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে আদানি বিজেপি আঁতাতের অভিযোগ তুলেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, মুম্বাই বিমানবন্দরের পরে ধারাবি বস্তির জমিও আদানিদের হাতে তুলে দিতে চান মোদী, আর তা থেকে আদানিদের 1 লক্ষ কোটি টাকা আয় হবে বলেই দাবি করেছিলেন রাহুল গান্ধী।